এই যে হনো, তোমার কোনো পার্লারে যাইতে হবে না, কারণ মেকআপ ছাড়া তুমি আমার কাছে এমনিতেই সুন্দরী। আসলে তুই কোনো পার্লারে যেতে হবে না, তুই তো দেখতে সাউয়ার মতন। আসলে আমি এতদিন শুনতাম মানুষ মাকে একটা শব্দ বলতো, কিন্তু এই শব্দটা কেন বলতো এটা আমি এই মেয়েটাকে না দেখলে বুঝতাম। আসলে জনগণ একে কি বলবো, আমি একে সবার আগে বলছি একটা মাগের মতন লাগছে খানকির। তো এই গাইস কেমন আছো? আজকের ভিডিও একটা খানকির ছেলে আর একটা মেয়েকে নিয়ে, যাদের জন্ম রাস্তায়। আমি বুঝি না এইসব সুদানের পোলারা কেমনে দেশে থাকে। এটা কেমন ভিডিও? শাড়ি পরেছে এটাও দেখাতে হবে, বাইরে খানকির পোলার মাথা আসলে গুগু রয়েছে। ও মাই গড, এটা তো খুব রোমান্টিক। আর খানকির পোলা এখানে 500 টাকা করে ফেলে। এই মাগিকে নিয়ে কি বলবো, এরা দেশে থেকে থেকে এগুলো করছে। এই টিকটকে ওই তো টাকা ইনকাম করা যায় না, কিন্তু মানুষের কাছ থেকে যে ভালোবাসাটা পাওয়া যায়। হ্যাঁ, টিকটকে প্রচুর ভালোবাসা পাওয়া যায়। দেখলাম না মামুনকে কেমন ভালোবাসা দিয়েছে জনগণ। সত্যি কথা বলতে আমার মনে হয় তোরা ফুটকে দিয়ে কথা বলে। আর এখানকার পোলা যদি আমি সামনে পেতাম, ফাঁসা দিয়ে গরম রড দিতাম। দিন রাত শুধু একটাই টেনশন, তুমি থাকবে তো আমার হয়ে? আরে মাগি, তোর পাশে সারা বাংলাদেশের ছেলে আছে, সবসময় তোকে সার্ভিস দেবে, এমনকি আমিও আছি তোর পাশে। আসলে এদের কি বলবো, এদের তো জন্ম রাস্তায়, যাদের মা বাবা ঠিক নেই। আসলে এরা বস্তি। যে খানকির পোলাদের কি যে বলে আমি তো ভুলে গেছি। এদের জন্ম তো একটা বস্তি থাক, কার কি বলবো, বস্তির ছেলে মেয়েদেরকে নিয়ে। এই মাগিকে যদি সামনে পেতাম, খানকে যে মানে কি একটা মানে বিশ্ব সুন্দরী মনে হচ্ছে মাগি। তো আজ এই পর্যন্ত ভিডিওর মধ্যে অনেক কিছু মানে এদেরকে দেখে আমি আমার মুখ কন্ট্রোল করতে পারি না। তো কী করবো, সবাই আশা করি কেউ কিছু মনে করবে না, কারণ মেয়েদেরকে এসব বলাই উচিত। কারণ এরা যদি দেশে থাকে তাহলে দেশ আর দেশ থাকবে না, দেশ হয়ে যাবে বস্তি এলাকা। তো টাটা বাই বাই, ঠিক আছে, আল্লাহ।